মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রসেসটা যে মানুষকে ভুল বোঝানো, উস্কানো, তারপর নিজে জিনিসটা কাজটা সেরে ফেলা, নিজের তরফ থেকে নিজেকে বিপদের বাইরে রাখা, যেমন তিনি করেছেন। সবাইকে বললেন যে ওয়াকফ আমি হতে দেবো না, আপনারা চিন্তা করবেন না, তারপর প্রশাসনকে বলে লাস্ট মুহূর্তে বলা এবার আপলোড করে ফেলো। তো এই প্রসেসটা কি মানে ব্যক্তিগত লেভেলে এই জায়গায় এসে দাঁড়িয়েছে ওনার ক্ষেত্রে, যে উনি মানুষকে বলছেন আমি ফর্ম ফিল আপ করবো না রাজ্যের শেষ মানুষটা না করা পর্যন্ত, বলে বাড়িতে বসে করে ফেলছেন। মানে আমি এই নেচারটা বুঝতে চাইছি, অ্যানালাইজ করতে চাইছি, এই ভয়টার কারণ, মিথ্যাটার কারণ বুঝতে চাইছি দেবাশিস বাবু। না, আপনি যাই বলুন, মমতা ব্যানার্জির মধ্যে একটা সততা আছে। উনি কিন্তু আগে সততার প্রতীক লিখতেন, এখন উনি হন বা ওনার দলের লোকেরা হোক, আর কেউ সততার প্রতীকটা লেখে না। তার মানে ওনারা তো অ্যাকসেপ্ট করে নিচ্ছেন যে ব্যাপারটা কিছু কিছু মিথ্যে বলা হবে লোকজনকে, এবং তার জন্য সততার প্রতীকটা সরিয়ে দেওয়া। প্রথম থেকেই জানতাম, যেটা নিয়ে বারবার কথা বলা হয়েছিল, আমরা বলেছিলাম এসআইআর করা নিশ্চয়ই দরকার, কিন্তু এটা সময় নিয়ে করা দরকার। কারণ যেখানে প্রশাসনটা তৃণমূলের, যেখানে বিএলওরা তৃণমূলের, সেখানে আমরা আর কি এক্সপেক্ট করব। তাই আমি আবার বলছি, আমি আগের বারও আপনার কাছে এখানে এসে বলেছিলাম, এসআইআরের সব থেকে বড় সমর্থক আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের তৃণমূল নেত্রী। উনি সব থেকে আগে চান যে এসআইআরটা হোক, এবং সেই জন্য যেখানে যেখানে যে সমস্যা হবার সেগুলোকে উনি সময় নিয়ে বিএলওকে কোনো জায়গায় ম্যানিপুলেট করে বা অন্যান্য কাগজপত্র ম্যানিপুলেট করে যেগুলো করার দরকার সেগুলো করে ফেলেছেন। সেই ঘটনাগুলো ঘটে গেছে। অতএব আপনি যখন আজকে রেজাল্ট বেরোবে, এবং উনি আজকে বারবার যেটা বলছেন, এই যে উস্কে দেওয়ার একটা জিনিস, যে কারো যদি নাম বাদ যায় আমি দেখে নেবো, এই করবো সেই করবো ইত্যাদি ইত্যাদি, এটা কি? এটা হচ্ছে এই যে আমি আপনি সবাই মিলে চেঁচাবো, এটা কি হচ্ছে? তার মানে যাদের নাম থাকবে না তাদের উনি কাগজপত্র বানিয়ে দেবেন। উনি কিচ্ছু করবেন না, যেগুলো করবার সেগুলো অলরেডি হয়ে গেছে। ডান।